তখন কিন্তু আমি শুয়ে শুয়ে কাঁদছি। তখন সে এসে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরলে দেখলাম যে আমার কান্না বেড়ে গেছে। তখন থেকে সে কান্না শুরু করেছে, ফুঁপিয়ে কাঁদছে। আর একটা কথাই আমাকে বলেছিল যে আল্লাহ কেন তোমাকে এই রোগ দিল, আমাকে কেন দিল না। 2021 ডিসেম্বর মাস আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম যখন শুনেছিলাম আপনি ক্যান্সারে আক্রান্ত হলেন। সেই সময়ে তার কাছ থেকে আপনি কতটা শক্তি পেয়েছেন? আমি এই কথাটা বলেছি, আমি বলেছি যে আমি একজন ফাইটার, নিঃসন্দেহে। কিন্তু এই ফাইটার আমাকে তৈরি করেছে কিন্তু শি মেড মি ফাইটার, শি মেড মি টু ফাইট। ডাক্তার যখন আমাকে বললো যে আমার ক্যান্সার, খুব স্বাভাবিক কারণে আমি তো আমার পৃথিবী ওলটপালট হয়ে গেল, যে তাহলে কি আর আমি বাঁচবো না, সব শেষ। ডাক্তার নানান রকম প্রবোধ দিল, এটা আরও ভালো আছে, ওষুধ আছে, এই আছে, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার কিন্তু কথা বন্ধ হয়ে গেছে, আমি আর কোনো কথা বলতে পারিনি। ঘটনাক্রমে সেখানে ফিরি ছিল, 2 মেয়ে ছিল, তৌকির ছিল, শাহেদ ছিল। ওরা সবাই আমাকে প্রবোধ দিয়েছে বিভিন্নভাবে যে আজকাল এগুলো কিছুই না, এটা সব ঠিক হয়ে যাবে, এই সেই। কিন্তু আমি কোনো কথাই বলিনি, আমি ওদের কোনো কথা শুনতেই পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছে যে আমি কিছুই শুনছি না। বাসায় চলে গেলাম, রাত্রে খাওয়া দাওয়া টেবিলে বসলাম ঠিকই, কিন্তু কেউ এক ফোঁটা খেয়েছে বলে আমার মনে হয় না। সরি। সে সব ঘরটর সব বন্ধ করে রাত্রে যখন সব কিছু শেষে গিয়ে বিছানায় গেল, তখন কিন্তু আমি শুয়ে শুয়ে কাঁদছি। তখন সে এসে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরলে দেখলাম যে আমার কান্না বেড়ে গেছে। তখন থেকে সে কান্না শুরু করেছে, ফুঁপিয়ে কাঁদছে। আর একটা কথাই আমাকে বলেছিল যে আল্লাহ কেন তোমাকে এই রোগ দিল, আমাকে কেন দিল না। তারপরে যাই হোক, দুজনেই কান্নাকাটি হলো। এবং পরের দিন থেকে দেখলাম সে অন্য মানুষ হয়ে গেছে। এবং আমাকে বলেছে, না এটা ডাক্তার আমাকে বলেছে, তোমার এই ওষুধ দিলে এই হবে, ওই ওষুধ দিলে ওই হবে, তুমি এই করো। ডাক্তার বলেছে তুমি পজিটিভ থাকবে, অ্যাক্টিভ থাকবে। এবং সে আমাকে পজিটিভ এবং অ্যাক্টিভ রাখার জন্য তার যত রকম চেষ্টা সব করেছে। তার সাথে সাথে মেয়েরা, জামাইরা, নাতি নাতনি সবাই আমাকে চাঙ্গা করেছে বিভিন্নভাবে। ডাক্তার তো ছিলই, এখনও তারা আমাকে সবসময় আমাকে চাঙ্গা রাখার চেষ্টা করে। আমার ট্রিটমেন্ট চলছে এবং চলবে, এটা আমি কাজ করছি। আমার টেলিভিশনে একটা কাজ দেখলেই আমার ডাক্তার খুব খুশি হয়ে আমাকে ফোন করে। আর আমার বাড়ির লোকেরা তো আমাকে সবসময় বলে। তো যে মানুষটি সর্বক্ষণ আমার সাথে সঙ্গে থাকে, এই সার্বক্ষণিক সাহচর্য যেটা, এটাই আমাকে একটা রীতিমতো ফাইটার বানিয়ে দিয়েছে। একদম।